এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। রবি ঠাকুরের এই 4টে লাইন ছোট্টবেলা থেকে কিন্তু আমরা সহজ পাঠে পড়ে এসেছি। আর যখন শরৎকাল রচনা লিখতাম, মা প্রথমেই এই 4টে লাইন দিয়ে রচনাটা শুরু করত। তারপরেই লিখতাম, আকাশে পেঁজা তুলোর মতন মেঘ, সত্যি মায়ের আগমনী বার্তা বলো, মা দুর্গা আসতে চলেছে, হাতে গোনা আর কয়েকটা দিন। কি ভালোই না লাগছে, ঘাসের আগায় শিশিরের ছোঁয়া পড়ছে। তারপর সোজা রান্নাঘর। ফেলে দেওয়া না আমি একদম পছন্দ করি না, কারণ মায়ের কাছে শুনতাম যখন 76-এর মন্বন্তর হয়েছিল তখন নাকি মানুষ বাটি নিয়ে ড্রেনের থেকে ভাতের মাড়ও কুড়িয়ে নিয়ে খেত, বা যে চালগুলো পড়ে থাকতো সেইগুলো, ফেলে দেওয়া খাওয়ার সব কিছু। সেইখানে ফেলে দেবো কেন? সেই আগের দিনের বাসি রুটি মিক্সিতে গুঁড়ো করে নিলাম, দিয়ে দিলাম 2 চামচ বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, 2টো ডিম। তোমরা ইচ্ছে করলে একটু অন্য সবজিও অ্যাড করতে পারো। বিশ্বাস করো, বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও, খুব ভালো লাগে, বেশ একটা অন্য রকমের। তবে যে কোনো ছিলা বানাতে গেলে যে কম তেল লাগে, এটায় কিন্তু একটু বেশি তেল লাগে, যেহেতু রুটি, না হলে ড্রাই হয়ে যাবে। তাই একটা পিঠ হয়ে আসতেই আরেকটা পিঠ উল্টে দিলাম। 2 হাতা করে ব্যাটার দিয়েছিলাম, একটু খুন্তির সাহায্যে ব্যাটারটাকে ছড়িয়ে রুটির আকারে তৈরি করে নিলাম। খুব একটা ভারী ভারী করে গুলো না, তাহলে হতে অনেকটা টাইম নেবে। এত ভালো লাগে খেতে, একবার বাড়িতে বানিয়ে তোমরা করে অবশ্যই জানিও। যদি তোমরা বাসি রুটি না ফেলতে চাও, করে খেয়ে দেখতে পারো, তাই না? ভালোই হবে বলো। তারপর একটুখানি ছানার কোপ্তা বানিয়ে নিলাম, একটু হিং, একটু জিরে ফোড়ন সম্বার দিয়ে নিয়েছিলাম। ছোট ছোট করে আলুগুলোকে ভালো করে সাঁতলে নিলাম, ছোট ছোটই টুকরো করেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একদম রেগুলারের কিছু মশলা জল দিয়ে গুলে আলুটা ভাজা হয়ে আসতে দিয়ে দিলাম। মশলাটার সাথে নুন, হলুদ অ্যাড করে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম। যেই তেল ছেড়ে এলো তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু কাজু বাদাম, পোস্ত আর চাল মগজ। আমি না ভীষণ ভালোবাসি এই রান্নাটা, তবে খুব যে একটা বড়া হয়েছে তাও নয়, কারণ দুধটা মাত্র 500 দুধের। অ্যাকচুয়ালি এটা আমি ছেলে ভালোবাসে বলেই বানিয়েছি। তারপরে ওই বাটাটাও আমি দিয়ে দিলাম। আর মিক্সিতে কিন্তু খুব মিহি করে বেটে নিও, তা না হলে রান্নাটার কিন্তু টেস্ট আসবে না। বিশ্বাস করো, একবার তোমরা বাড়িতে বানিও, এত ভালো হয় না ছানার কোপ্তাটা। যদি তোমাদের ঘরে একটু ফ্রেশ ক্রিম থাকে তাহলে ওপর থেকে একটু ক্রিম দিও, আর জলের বদলে তোমরা কিন্তু জাল দেওয়া 1 কাপ দুধও কিন্তু ব্যবহার করতে পারো, তাহলে আরও স্বাদ বেড়ে যায়। তারপর একটু ঘি, গরম মশলা, একটুখানি চিনি দিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছিলাম। এটা তোমরা লুচি, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারো। অনেক কিছু মনে পড়ে জানো তো যখন ব্লগিং করি, ফেলে আসা দিন, ফেলে আসা স্মৃতি, আবার কিছু বর্তমানে মানুষের কিছু তীর্যক কথাও মনে পড়ে। তবে যে তীর্যক কথা বলে আমি তাকে না ইগনোর করতে জানি। তারপর সন্ধ্যা আরতি দিলাম মায়ের কাছে, মায়ের চরণে কয়েকটা রজনীগন্ধা ফুল দিয়েছিলাম, কি ভালো লাগছিল। এইভাবেই দিনগুলো মাকে বলি যেন কেটে যায়। আর সবসময় বলি, যতই অন্যায় অপরাধ করি না কেন, আমার সন্তান যেন তার ছায়াটুকুও না পায়, ও যেন ভালো থাকে। কারণ অজান্তে তো কিছু ভুল করেই ফেলি, তাই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার কোনো ভুলের ভাগিদার যেন আমার সন্তান না হয়। আর পুজো তো এসেই গেছে, তারপর একটু বিকেলবেলা বেরিয়েছিলাম, বিকেল নয় ঠিক সন্ধে। দেখো চারিদিকে না আলো দিয়ে দিয়েছে, কী যে ভালো লাগছিল। কলকাতা কিন্তু অলরেডি সেজে উঠেছে। তোমরা যে যেখানে থাকো আলো কি দিয়ে দিয়েছে অবশ্যই আমায় জানিও।